আপনি আমাকে বারবার ডিস্টার্ব করবেন, এখন থেকে আমাকে আর ডিস্টার্ব করবেন না। পপি, তুমি আজকে আমার ভালোবাসার মূল্য দিলে না। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তোমাকে ছাড়া আমি অন্য কোনো মেয়েকে কল্পনাতেও করতে পারি না। আমি তোমাকে কতটা ভালোবাসি সেটার প্রমাণ এখনই তুমি পেয়ে যাবে। তুমি যদি আমার না হও তাহলে তুমি অন্য কারো হতে পারবে না। কাট 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 কাট, সুন্দর হয়েছে, ফার্স্ট ক্লাস। আপনি নেক্সট শুটিং জন্য প্রস্তুত নেন। তো হিরো ফার্স্ট ক্লাস হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। ওকে। সিনেমার জীবনে তো নায়িকাদের অনেক মন জয় করলেন, তো বাস্তব জীবনে নায়িকার কি খবর আপনার? হ্যাঁ, আরোহী আমাকে অনেক ভালোবাসে, বুঝছো। সে আমার এই শুটিং লাইফে কখনো ডিস্টার্ব ফিল করে না। আমরা খুব শীঘ্রই বিয়ে করতেছি, আর আমার প্রতি তার অনেক বিশ্বাস আছে। আমরা রিসেন্টলি বিয়ে করব, তোমাকে ইনভাইট করবো, বুঝছো। বেশ খুশির খবর। তো মিষ্টি খাবো? হ্যাঁ, অবশ্যই খাওয়াবো, চলো। ওকে। কেন আসছো? না আসলেও তো পারতা। তুমি বুঝতে পারো নাই আমি যে শুটিংয়ে ব্যস্ত ছিলাম। তোমাকে আমি আমার জীবনের চাইতেও ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি আরোহী। এটা তোমার কোন ফিল্মের ডায়লগ? আমার জীবন ফিল্মের ডায়লগ। চাপা। ট্রাস্ট মি, আই লাভ ইউ, আই ওয়ান্ট টু লাভ ফর দ্য শেপ অফ মাই লাইফ। আমার জীবনের বিনিময় হলেও আমি তোমার ভালোবাসা পেতে চাই আরোহী। আমি মুখের কথা বিশ্বাস করি না। আমি সিরিয়াস বলছি। আগে মরে দেখাও। ঠিক আছে, পিস্তলটা নাও। চোখ বন্ধ করে আমাকে শুট করো। সাব্বির সাহেব, এলাকায় কি নতুন আইছেন? এলাকায় অ্যাপার্টমেন্ট করতেছেন, বিল্ডিং করতেছেন। আমার পোলাপান চান্দার লেগাইছিল, ওপরে ভুরকে দিচ্ছেন। আপনি জানেন না এলাকায় অ্যাপার্টমেন্ট বিল্ডিং করলে 20% আমাকে দিতে হয়? টাকা দেন নেই কেন? আরে তুই সেই গুন্ডা? তোর মতো গুন্ডা আমার পকেটে থাকে, আর তোরে দিব আমি চান্দা? হায় রে, তোর মতো সাব্বির কত আইলো আর গেল। আমার এলাকায় যদি কেউ চান্দা না দেয়, এই এলাকা না, আরে দুনিয়া থেকে আমি উঠে দে। আমি বাইসে থাকতে তোর চান্দা দেবো না, তাহলে তোর বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেব। তোর আর বাঁচে হইলো না রে সাব্বির, তোর আর বাঁচে হইলো না। কাট কাট কাট। হ্যাঁ বিজয় সাহেব, শুটিং ভালো হয়েছে। সাব্বির সাহেব, শুটিং খুব ভালো হয়েছে।
কিরে আরোহী, কি অবস্থা, কি করিস? এই তো ভাইয়া কিছু না। শোন, তোর সাথে একটু কথা বলতে আসলাম আমি। আমার বন্ধু কানাডাতে থাকে, তো সামনের মাসে বিদেশ থেকে দেশে আসবে, তো আমি চাচ্ছিলাম ওকে বাসায় নিয়ে এসে তোর সাথে এঙ্গেজমেন্টটা করে রাখতে। তুই কি বলিস? ভাইয়া হঠাৎ বিয়ে, আমি এখন বিয়ে করতে পারবো না। দেখ, মা মারা যাওয়ার পর থেকে তোকে কোলেপিটি করে মানুষ করছি, তোর ভবিষ্যতের কথা ভেবে এ পর্যন্ত বিয়েটাও করিনি। এখন আমি তোর কোনো আবদার এ পর্যন্ত অপূর্ণ করিনি। তোর কি কোনো পছন্দ আছে? পছন্দ থাকলে বল আমাকে। ভাইয়া সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলতেছি। তোর যদি কোনো পছন্দ থাকে তুই আমাকে নিঃসংকোচে বলতে পারিস। ভাইয়া আমি বিজয়কে অনেক ভালোবাসি, আর বিজয় আমাকে অনেক ভালোবাসে। কে সে? কোথায় থাকে? ওই যে সাব্বির ভাই আছে না, ওর ছোট ভাই বিজয়। কি এসব নাটক ফাটক করা ছেলের সাথে তুই বিয়ে করবি? আমি কখনো এটা হতে দেবো না। আমি তো কখনো তোর কোনো চাওয়া আমি অপূরণ করিনি, কিন্তু আমি তোর এই চাওয়াটা পূরণ করতে পারবো না। এইসব নাটক ফাটক করা ছেলে ভালো হয় না। আমি আমার বোনের জীবনটা এইভাবে নষ্ট করতে চাই না। ফুপি, ফুপি, এই তুমি ওকে বোঝাও তো, আমি যে ছেলের সাথে বিয়ে ঠিক করবো ওকে সেই ছেলের সাথে বিয়ে করতে হবে। এসব নাটক ফাটক করা ছেলের সাথে চলবে না কোনোদিন। ওর জীবনটা আমি এভাবে নষ্ট করতে চাই না। তুমি ওকে বোঝাও। আমি বিজয়কে ছাড়া অন্য কোনো ছেলেকে বিয়ে করবো না। একদম চুপ। তোকে আমি যে ছেলের সাথে বিয়ে দেবো সেই ছেলের সাথে তোকে বিয়ে করতে হবে। ফুপি, তুমি ওকে বোঝাও। না মা, কান্দিস না মা। শোন, তোর ভাই তোকে ভালোর জন্যই বলে, কি নাটক ফাটক করে এই ছেলেকে তুই বিয়ে করবি, এ থেকে জীবন চলে। ভালো একটা ছেলে আছে, খুব ভালো, বাইরে থাকে, অনেক টাকা, তোকেও তার কাছে বিয়ে দিব। তুই রাজি হয়ে যা মা, রাজি হয়ে যা। কান্দিস না মা। শোন, আমি তোর জন্য নুডলস বানাই নিয়ে আসতেছি। হ্যাঁ, তুই বস, কান্দিস না, একটু কান্না করবি না, বস। আসসালামু আলাইকুম। ইব্রাহিম রেন্ট এ কার অ্যান্ড ড্রাইভিং ট্রেনিং সেন্টারের আপনাকে স্বাগতম। আমাদের এখানে আরামদায়ক ও বিলাসবহুল ভ্রমণের জন্য এসি, নন এসি প্রাইভেট কার ও হাইসেক্স নোয়া গাড়ি ভাড়া দেওয়া হয় এবং বিয়ে ও বিমানবন্দর সহ যে কোনো অনুষ্ঠানের ভাড়া বুকিং নেওয়া হয়। এছাড়াও 24 ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস দেওয়া হয়। থ্যাংক ইউ ফর বিং উইথ ইব্রাহিম রেন্ট এ কার অ্যান্ড ড্রাইভিং ট্রেনিং সেন্টারের প্রোপাইটর মোহাম্মদ জন। তোরা বেটায় যা শুরু করছস, প্রেম টেম করে জীবনটা নষ্ট করিস না, ঠিক আছে? এই আমার সামনে শুটিং এ পড়বি, ঠিক আছে? তোরা না কইস আমার শুটিং এ আমার লগে থাকতে। হ্যাঁ, আচ্ছা তোরা ওই তোরা বস। আরোই ফোন দিছে, ঠিক আছে? আরোই সাথে হ্যালো। এই বোকামে কাঁদছো কেন? কাঁদলে ভালোবাসা কষ্ট পায়। ভাইয়া বলেছে এই সপ্তাহে আমার বিয়ে। কি বলতেছো? তাহলে কি আমাদের ভালোবাসা হেরে যাবে? তোমার ভালোবাসাকে আমি হেরে যেতে দেব না। পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে তোমার কাছ থেকে আমার ভালোবাসা কেড়ে নেবে। আমি আসছি, আমি তোমার কাছে এক্ষুনি আসছি, তুমি আমার জন্য অপেক্ষা করো। না না না, তুমি আসবে না। আমার কসম, আমাদের ভালোবাসার কসম। তুমি আসলে ভাইয়া তোমাকে মেরে ফেলবে। তোমার ভাইয়া আমার কিছুই করতে পারবে না, তোমাকে ভয় দেখানোর জন্য এরকম বলছে। তুমি এসো না, ভাইয়া তোমাকে সত্যি মেরে ফেলবে। আমি এখনই আসছি। ভাইয়া যা বলে ভাইয়া তাই করে। আমার চোখের সামনে আমি তোমার মৃত্যু দেখতে পারবো না। কিন্তু আমি না আসলে তো এটার কোনো সমাধান হবে না। হবে, আমি এর সমাধান বের করব। তার আগে বলো তুমি আসবে না? আমার হাতে সময় খুব কম, একটু বসে সব শেষ হয়ে যাবে। কি বলো এসব? কথা বাড়িয়ে সুন্দর সময়টা নষ্ট করো না। বলো আসবে না? আচ্ছা, আসবো না। কসম? কসম, আসবো না। তুমি ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আর ভাই আমাদের বিয়ে কখনোই মেনে নেবে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, দুনিয়া ছেড়ে আমি চলে যাব। খবরদার আরোহী, খবরদার, তুমি এরকম পাগলামো করবে না। আমার কসম, আমার ভালোবাসার কসম, তুমি এমনটা করবে না আরোহী। তোমার এই কসম আমি রাখতে পারছি না। আমি অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নিয়েছি। কি বলছো তুমি এসব? ডাক্তারের কাছে যাও।
বিজয়কে ডাকো এখনই। আমার খুব ইচ্ছে করছে তোমাকে যদি আর একটু ভালোবাসতে পারতাম। বিজয়, আমার খুব কষ্ট হচ্ছে। আমি তোমাকে খুব ভালোবাসি বিজয়। একটু অপেক্ষা করো, আমি আসতেছি। ঘিরে ধরে কত দিশাহারা মেঘ সারা ঘরে, নীরবতা রেখে সরে যায় দিন অবসরে। কি হয়েছিল? আমার বোনটা আমার উপর অভিমান করে দুনিয়া ছেড়ে চলে গেল। ধূপ ছায়া চুপ কথা বেমানানে শূন্যতা যেন কেড়ে নেয় সঞ্চার। কখনো চেনা ভিড়ে একা লাগে নিজেকে, কখনো বেরঙিন ব্যথা কাঁদে বুকে, কখনো চেনা ভিড়ে একা লাগে নিজেকে, কখনো বেরঙিন ব্যথা কাঁদে বুকে। আরেকটু অপেক্ষা কেন করলে না? আমি তো চলে আসছি তোমার কাছে। কেন তুমি আরেকটু অপেক্ষা করলে না? বিজয় ভাই, তুমি যে আমার বোনকে এতটা ভালোবাসো আমি আসলে বুঝতে পারি না। ছাড় তুই আমাকে। তোর মতো নিকৃষ্ট ভাইয়ের কারণে আজ আমার ভালোবাসা চিরতরে বিদায় নিয়েছে। আর তুই তো ভাই না, তুই একটা নিকৃষ্ট মানুষ। তুই বলস নাটক সিনেমা করা ছেলেরা ভালো না, আর তুই তো সিনেমার ভিলেনদের চাইতেও খারাপ। তাই তোর আর এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। কি করলে বিজয়? আমার ভালোবাসা আমাকে ছেড়ে চলে গেছে। এই দুনিয়াতে আমার আর কেউ নেই, আমার আর কেউ নেই। আমারও বেঁচে থাকার কোনো অধিকার নেই। আসসালামু আলাইকুম। ইব্রাহিম রেন্ট এ কার অ্যান্ড ড্রাইভিং ট্রেনিং সেন্টারের আপনাকে স্বাগতম। আমাদের এখানে আরামদায়ক ও বিলাসবহুল ভ্রমণের জন্য এসি, নন এসি প্রাইভেট কার ও হাইসেক্স নোয়া গাড়ি ভাড়া দেওয়া হয় এবং বিয়ে ও বিমানবন্দর সহ যে কোনো অনুষ্ঠানের ভাড়া বুকিং নেওয়া হয়। এছাড়াও 24 ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস দেওয়া হয়। থ্যাংক ইউ ফর বিং উইথ ইব্রাহিম রেন্ট এ কার অ্যান্ড ড্রাইভিং ট্রেনিং সেন্টারের প্রোপাইটর মোহাম্মদ জন।